স্বাগতম জানিয়ে শুরু করছি অমরদা ফুডি চ্যানেলের নতুন আরও একটা ভিডিও। গত শুক্রবার আমাদের একটা বন্ধুর ভাইয়ের অন্নপ্রাশন অনুষ্ঠানের নিমন্ত্রণ ছিল। এই আমরা তার জন্য একটা ছোটোখাটো গিফট নিয়ে নিলাম। বাচ্চার বাবা বাচ্চাকে কোলে নিয়ে নিয়েছে। এবার আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা রওনা দিয়েছি কয়েকজন বন্ধু মিলে। বাকি সবার পরিচয় আস্তে আস্তে বলছি নামগুলো। এই চলে এসছি আমরা, এটা পাগলিগঞ্জ ছিল। হ্যাঁ, পাগলিগঞ্জ ব্রিজটা পার করে হাতের ডান দিকে ওইখানে এই দেখুন তিশানের শুভ অন্নপ্রাশন। তিশান ভাইয়ের নাম ছিল তিশান, ওকে গিফটটা দিতে গিয়েছিল খোকন। এবার ওকে আমরা ডাকছিলাম, ও কিন্তু আমাদের দিকে তাকাচ্ছেই না, বলছি যাও আমি রাগ করেছি, আমি তোমাদেরকে দেখবো না। তো যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করার পরে একবার তাকানোর মতো ভান করেছিল, তারপরে আবার নিজের খেলায় মত্ত হয়ে গেল ছোট্ট খুদে বাচ্চাটি। এই দেখুন এদিকে আমরা ফটো নিচ্ছিলাম, গ্রুপ ফটো। ওই যে ডান দিকে কোনায় দেখতে পাচ্ছেন, এবার বাঁদিকে কোনায় শুভ, ওরই মামার ছেলে তিশান, ওর অন্নপ্রাশনের অনুষ্ঠানে আমরা শুভর ইনভিটেশনেই আমরা কিন্তু গিয়েছিলাম। তো যাই হোক, খাবার টেবিলে বসে পড়েছি এবং পাতা, গ্লাস, টিস্যু জোয়ানের সঙ্গে সঙ্গে মেনু কার্ডও দিয়ে দিয়েছিল আমাদেরকে। এই দেখুন মেনু কার্ড: স্যালাড, রাধাবল্লভী, চানা মশলা, ছোলার ডাল, ফ্রাইড রাইস, ছোলার ডাল, সাদা ভাত, মুগ ডাল, পটল চিংড়ি, কাতলা, চাটনি, দই, মিষ্টি, রসগোল্লা। যাই হোক, এটা ছিল। তো এই যে এদিকে স্যালাড, লেবু পড়ে গেছে। প্রথম থেকে আমার প্লেটে ঢেলাঢেলি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাকে তুলে দিয়ে দিল অলরেডি, জানি আমি খেতে ভালোবাসি। যাই হোক, এদিকে রাধাবল্লভী পড়ে গেছে, সঙ্গে চানা মশলা। এবার টেস্ট করা যাক। আমরা ব্যাক বেঞ্চার তো, তাই সবার মোটামুটি শেষের দিকেই বসেছিলাম, অনেকটা লেট করে ফেলেছিলাম আমরা যেতে। এই যে রাধাবল্লভী, ওপরে কালো জিরা দেখা যাচ্ছে দু একটা। এবার আর তর সই ছিল না, রাধাবল্লভীটা ছিঁড়ে চানা মশলার সঙ্গে একদম মুখে পুড়ে দিলাম। দারুণ একটা কম্বিনেশন, সুন্দর লাগছিল খেতে। এবার দেখুন চেয়ে আমাকে নিয়ে নেওয়াচ্ছে আর কি, আমাকে দিচ্ছে। আর একটা এক্সট্রা রাধাবল্লভী ছিল, সঙ্গে চানা মশলাও দিয়েছিল। এগুলো নিপটাতে পাতে ফ্রাইড রাইস এসে হাজির। ফ্রাইড রাইস সঙ্গে ছোলার ডাল ছিল, এবং ফ্রাইড রাইসটা দেখুন যথেষ্ট পরিমাণে কাজু, কিশমিশ এবং ভেজিস দিয়ে তৈরি করা হয়েছে। ডালটাও একদম থকথকে গাঢ়। এবারে ফ্রাইড রাইসের সঙ্গে ডালটাকে মেখে মুখে চালান করলাম। দারুণ লাগছিল খেতে। এবং এগুলো বাড়ি গিয়ে কিন্তু খাবারের নিন্দা কখনোই করবে না, তারা যতটা পারছে নিজের সামর্থ্য দিয়ে খরচা করে চেষ্টা করে আমাদের খাওয়াচ্ছে। সুজন এদিকে খেতে ব্যস্ত। এরপরেই চলে আসলো সাদা ভাত এবং মাছের মাথা দিয়ে মুগের ডাল। হ্যাঁ, এই যে মাথার একটা টুকরো পড়েছিল আমার প্লেটে, তার সঙ্গে ছিল কিন্তু পটল চিংড়ি। টেক্সচারটা দেখুন, দেখেই আমার জিভে জল চলে আসছে এখনও। একটা চিংড়ি মুখে চালান করে দিলাম, তারপরে ডাল দিয়ে ভাতটা মাখলাম, মেখে চিংড়ি পটল দিয়ে একদম মুখে চালান করে দিলাম। অনুষ্ঠান বাড়ির ডাল যেমন হয়েছিল তেমনই, তবে পটল চিংড়িটা বেশ সুন্দর হয়েছিল খেতে। এরপরে এদিকে সুজন খেতে খেতে রিভিউ দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আমিও খাচ্ছি, ভালোই হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব প্রায় শেষের দিকে চলে এসছে। দেখুন মাছ পড়ে গেছে প্লেটে। এই কণ্ঠার পিস ছিল, যেটা পড়েছিল তেলে মাছটা হয়, খুব ভালো লাগে খেতে। এদিকে আরেকবার পটল চিংড়ি নিয়ে নিয়েছিলাম, যেহেতু বললাম যে ভালো লেগেছিল আমার। তারপরে যে মাছের ঝোল ছিল, সেই মাছের ঝোল দিয়ে ভাতটা মেখে এক টুকরো একটা চিংড়ি এবং মাছের একটু ভেঙে নিয়ে এই কাঁটাটা বাচ্ছি আমি, কাঁটাটা ফেলে দিয়ে মাছ চিংড়ি সহকারে মুখে একদম চালান করে দিলাম। মাছের ঝোলটাও দারুণ হয়েছিল খেতে, এক্সট্রা রিচ ব্যাপারটা ছিল না মাছের ঝোলে। হ্যাঁ, এই দেখুন মাছের যে পিসটা বললাম কণটা, তেলে থলথলে একটা ভাব থাকে। এটা খেয়েই আমিও কিন্তু নিজের তেলে থলথলে ভুঁড়ির ভাবটা বাড়িয়ে নিচ্ছি দিনে দিনে। এদিকে দেখুন শেষ পাতে চাটনি, দই, মিষ্টি পড়ে গেছে অলরেডি। তারপরেও এত ভালোবাসা, আমাকে আরেক পিস মাছ দিয়ে গেল। হ্যাঁ, লোকজন আমাকে ভালোবাসা উঠলে পড়েছে। যে মামা দীপক ডান দিকে যে বসে আছে, ও আবার একটা মিষ্টি আমাকে তুলে দিয়েছে, জানি আমি খেতে ভালোবাসি। তো যাই হোক, এই চাটনি যেটা ছিল কিন্তু আমরা এবং ড্রাই ফ্রুটস দিয়েছিল এবং গুড়ের চাটনি ছিল, ভালো লাগছিল খেতে। তারপরে একটু দই মুখে চালান করলাম, দইটাও খেতে বেশ ভালোই ছিল। এরপরে আসে 3টা মিষ্টির পালা। হ্যাঁ, মিষ্টির রসটা চিপেই খাচ্ছিলাম, বয়স হচ্ছে যেহেতু। আর খাওয়া দাওয়া ভরপেট হয়ে যাওয়ার ফলেই আমি রসটা চিপেই খাচ্ছিলাম। এখনও কিন্তু এরকম 10-12টা রসগোল্লা আমি আরামসে খেয়ে নিতে পারো, যে কোনো জায়গায় যে কোনো সময় আর কি। তো যাই হোক, একে 2-2-এর পরে 3 খাওয়া দাওয়া শেষ। সব শেষে বলবো, যে পরিস্থিতি হোক না কেন, যেখানেই হোক না কেন, খাবার কিন্তু কখনোই নষ্ট করবেন না। এটা হচ্ছে পাগলিগঞ্জ ব্রিজ, যেটার ওপর দিয়ে আমরা ঘুরে আসছিলাম বালুরঘাটের দিকে। এই দেখুন টোটোর মধ্যে সবাই মজ মস্তিতে ব্যস্ত। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।